রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো দেখো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আজ করব বরের পকেট ফাঁকা। তো চললাম কোথায়, চলো দেখাই তোমাদের। এই দেখো, আমরা উঠে পড়েছি বাসে করে যাচ্ছিলাম মলে। কারণ তোমরা তো জানো আমি এখান থেকে বেশি খুব একটা শপিং করি না, কৃষ্ণনগর থেকে করি। কারণ ওইখানকার মলের ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, ওই জন্য প্রত্যেকবার কৃষ্ণনগর মল থেকেই আমি শপিং করি। তো দেখো, বলতে বলতে মলের ভেতরে ঢুকে গেছি। তো ঢুকেই ফার্স্ট আমার সোনা পাপার জন্য ড্রেস চয়েস করা হচ্ছে। তো আমার সোনা পাপা প্রত্যেকবার না এই সেটিং ড্রেসগুলো নিতেই বেশি পছন্দ করেন, কারণ ওর নাকি এইগুলো ভীষণ 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 ভালো লাগে। তো দিদিভাইগুলো বলছিল যে এবছরই ওর এই সেট জামা কাপড়গুলো হবে, পরের বার থেকে ওর কোমরে আর আসবে না। তো ভাবলাম চলো, সোনা পাপার যখন পছন্দ হয়েই গেছে তো নিয়ে নেওয়া যাক। তো যেমন ভাবা তেমনই কাজ, তো নিয়ে নিয়েছি। তো আমরা এবার শপিং মলে একটু আগে আগে চলে এসেছি, কারণ তোমাদের দাভাই চলে যাবে, ওই জন্য ভাবলাম আগে আগেই শপিংটা করে নিই। তো শপিং মলে খুব একটা বেশি ভিড় ছিল না। তো ভিড় না থাকাতে একটু সুবিধাই হয়েছে, ফাঁকায় ফাঁকায় কেনাকাটাটা না বেশ ভালো হয়। দিয়ে সোনা পাপার কেনাকাটাটা হয়ে যাওয়ার পরে এইবার চলে এলাম পুচকে সোনা পাপার জন্য কেনাকাটা করার জন্য। তো দেখো, পুচকে সোনা পাপার জন্য 2-3টে জামা প্যান্ট নিয়ে নেওয়া হলো। তো তারপরে এসে গেছিলাম আমার ননদের ছেলে আর মেয়ে, ওরা আসছে, তোরা এখনও এসে পৌঁছয়নি। তো দাদাভাই বললো বসে থেকে কি করবে, তো ঝটপট ওদের জন্য ড্রেস দেখে নাও, কারণ আমার ছেলের থেকে একটুখানি বড়, তো ওর মাপ এই নিয়ে নাও, হয়ে যাবে। তো সে যেমন ভাবা তেমনই কাজ করছিল। তো আমার সোনা পাপার কে দেখছিল মাপ দিয়ে, যে ওর মাপে নিয়ে নিচ্ছিল। এইদিকে আমার ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো, জল তো আনতে ভুলে গেছি। দিয়ে কী করবো, দাদাভাইকে পাঠিয়েছিলাম একটু বাইরে, যে তুমি আমার জন্য একটু জল নিয়ে এসো। তো দাদাভাই বাইরে থেকে জল নিয়ে এলো। তো এমন ঠান্ডা জল এনেছে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা। আমি যেই না মুখে দিয়েছি পুরো আমার দাঁত মুখ শিউরে উঠেছে, এত ঠান্ডা জল এনেছে। তো তারপর এদিকে সুন্দর বেবিদের বোতল ছিল। তো আমি ভাবলাম যে চলো একটা নিয়ে নেওয়া যাক, এখান থেকে একটা বোতল নিয়ে নিলাম। আর এদিকে আমার ননদের ছেলের জন্য জামা প্যান্ট চয়েস করা হচ্ছিল। তো ওর থেকে একটু বড় মাপ দেখেই নিয়ে নিলাম, তো সেগুলোই হয়ে গেছিলো। তারপর সোনা পাপার কুর্তি সোনা পাপার জন্য আরও 2টো জামা নিলাম এখান থেকে, সুন্দর পছন্দ হয়েছে। আর এইদিকে আমার বড় পাপা বলছে যে মা একটা চশমা কিনে দাও। তো কী করব, ওকে একটা চশমা কিনে দিলাম। আর ওই দেখো ভেতরে দেখেছো ট্রায়াল রুমে, ওটা হচ্ছে আমার দেওর, ও জামা পরে দেখছে যে কেমন লাগছে। তো ও নিয়ে নিল। এইবার ননদের ছেলের প্যান্ট নিয়ে নেওয়া হলো। এবার এখানে দেখেছো কি সুন্দর সুন্দর, কি বলে এগুলোকে, পাঞ্জাবি, এত সুন্দর লাগছিল দেখতে। ছোট ছোট বেবিদের ড্রেস কিন্তু প্রত্যেকটাই সুন্দর, তাই না? ওদের জন্য পাঞ্জাবি দেখা হলো। দিয়ে তারপর তোমাদের দাভাই বলল যতক্ষণ না ওর মানে ভাগ্নে আসছে ততক্ষণ চলো ওপরে যাই, ওপরে গিয়ে তোমার কি কি লাগবে সেগুলো তুমি চয়েস করে নাও। তো আমি চলে এলাম শাড়ি দেখতে। তো প্রথমেই এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এটা একটু বেশি লাইট কালার দেখে আমি আর নিলাম না। তো আমার এবার একটু ইচ্ছে ছিল কি বলো তো, যে একটু ডিপ কালার শাড়ি নেব। তো তারপরে যেমন বললাম সেই রকম বের করছিল শাড়িগুলো। আর কি বলবো, প্রত্যেকটা শাড়ি জাস্ট ওয়াও। আর আমি খুব একটা তাঁতের শাড়ি দিয়ে কি বলে বেনারসি ফাঁসি হাবিজাবি এগুলো একটু কম পছন্দ করি। তো এবার ভাবলাম যে একটু অন্যরকম শাড়ি নেওয়া যাক। তো এই দেখো এই শাড়িগুলো কেমন লাগছে, ভালো লাগছে না? তো খুব সুন্দর লাগছে না? তো ভালো লাগছিল। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম এই দুটোর মধ্যে কোনটা নেব। তোমাদের দাদাভাই বলছিল একটাও নিও না, একটাও যদি না নাও তাহলে তো ভীষণ ভালো হয়, আর যদি পছন্দ হয় দুটোই নিয়ে নাও। এই আর কি মারছিল আমার সঙ্গে। দিয়ে দুটো তো আর নেওয়া সম্ভব না, বলো, একটা নিয়ে নিলাম। আর তারপর দাদাভাই বলছিল তাহলে একটা চুড়িদার নিয়ে নাও। তো যদি এরকম অফার মেলে কে না নেয় বলো। দিয়ে চুড়িদার দেখতে শুরু করলাম। বিশ্বাস করো প্রত্যেকটা চুড়িদার এত ভালো লাগছিল,
কি বলবো, মানে মনে হচ্ছিলো যেটা দেখছি সেটাই নিয়ে নিই, কিন্তু একবারে এতগুলো তো নেওয়া সম্ভব নয় না, আরও সবার জন্য তো কিনতে হবে। অনেকে আছে, অনেকে মানে প্রত্যেকের জন্য কিনতে গেলে প্রচুর টাকা লেগে যাবে। দিয়ে এখান থেকে একটা চুড়িদার বেছে নিয়ে নিলাম। দিয়ে তারপর দাদাভাই আমি বসেছিলাম যে ওরা কখন আসবে কখন আসবে কখন আসবে। বসে থাকতে থাকতে হঠাৎ সামনে দেখি সুন্দর সুন্দর কি বলে এগুলোকে, লং স্কার্ট। তো লং স্কার্টগুলো পছন্দ হয়ে গেছিলো আমার। দাদাভাইকে বললাম একটা কি নেব, দাদাভাই বললো তাহলে নিয়ে নাও। তো দেখো এই লং স্কার্টটা আমি নিয়েছি, কিন্তু কি বলো তো, এইটা আমি শাড়ির ওপর দিয়ে পরেছি, শাড়ি ব্লাউজের ওপর দিয়ে পরেছি, তো আমাকে অনেকটা মোটা লাগছিল। তো ভাবলাম চলো বাড়ি গিয়ে যখন পরবো এতটা মোটা লাগবে না। তারপর আবার চলে এলাম শাড়ির এখানে, কারণ আরও দুটো শাড়ি নেওয়ার আছে, একটা ননদের জন্য আর একটা শাড়ি নিলাম মামির জন্য। তারপরে নিয়ে নিলাম আরও দুটো শাড়ি। এই শাড়িগুলো দেখো কি সুন্দর। এর মধ্যে বলতে বলতে হাজির হয়ে গেছে আমার ননদের মেয়ে। তো এসেই প্রত্যেকবার যেই ড্রেসগুলো নেয় এবারও ঠিক সেইগুলোই নিল, কারণ ও হচ্ছে গ্রাউন্ড খুব পছন্দ করে। তো প্রত্যেকবার এসে অন্য কোনো ড্রেস নেবে না, গ্রাউন্ড গ্রাউন্ড গ্রাউন্ড, ওর এত ভালো লাগে। তো আমি বললাম প্রত্যেকবার তো গ্রাউন্ড নিস, এবার একটু অন্যরকম ট্রাই কর। দিয়ে বলছে তাহলে কিনি মামি। দিয়ে বললাম দেখ লেহেঙ্গা নিতে পারিস। দিয়ে প্রথমে এসে মানে লেহেঙ্গা দেখছিল, লেহেঙ্গাগুলো কি বলবো খুব সুন্দর। তো ও বলছে মামি নেটের লেহেঙ্গা নেবো না ভেলভেটের নেবো। আমি বললাম তোর যেটা ভালো লাগে তুই সেটাই নে। তারপর দেখো ও এই ভেলভেটের লেহেঙ্গাগুলো দেখছিল, কি বলবো খুব সুন্দর, খুব খুব অনেক ভালো লাগছিল দেখতে। তো একটা মেরুন কালারের দেখছিল, আর এইটা হচ্ছে কি বলবো, এইটা হচ্ছে মেরুন, আর একটা গোলাপি গোলাপি ভাব, সুন্দর লাগছিল। তো ও মেরুনটা আর নিল না, বললো আমি এই পিঙ্ক কালারটাই নিচ্ছি। তো আমি বললাম নে, ও হচ্ছে অনেক ফর্সা, তো যা পরবে সেটাতেই অনেক সুন্দর লাগবে। আমার ননদের ছেলে মেয়ে এদিকে মলের ভেতরে দৌড়ে বেড়াচ্ছে। তো শার্টটা তো কেনা হয়ে গেছিলো, দিয়ে ননদের ছেলের প্যান্টটা কী করলো, ও আসার পরে ওর কোমরের মাপ দিয়ে কিনে নিল। দিয়ে এদিকে আমার মামার ছেলেদের জন্য জামা প্যান্ট কিনে নিয়েছিলাম। তারপর বিল ফিল মিটিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে রাত হয়ে গেছিলো অনেকটা। তো বাসে উঠে পড়েছি, বাসটা না পুরো বেথুয়াডাহুরি পর্যন্ত যায়নি, ধুপুলিয়া পর্যন্ত এসেছে। তো ধুপুলিয়া থেকে আবার কি হয়েছে বলো তো, অটোতে করে আসতে হয়েছে। অটোতে করে এসে বেথুয়াডাহুরিতে নামলাম। নেমে দেখছি জুতোর দোকানে জুতো কিনতে হবে, তো অনেক সুন্দর সুন্দর জুতো কিনে বাড়ি চলে আসলাম।